বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ করা হবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, রাষ্ট্রের প্রথম দায়িত্ব জুলাই আহত যোদ্ধাদের চিকিৎসায় দেখভাল করা। জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিলে অঙ্গীকার পূরণ করবে বিএনপি। আর জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানীর কেআইবি মিলনায়তনে গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। এ সময় তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো একক ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর নয়। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য আলাদা বিভাগ করা হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ক্ষমতা পেলে অঙ্গীকার পূরণের আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের উচিত রাষ্ট্রের উদ্যোগে আহতদের চিকিৎসা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। মানুষের রাজনৈতিক অধিকার প্রত্যেকটি দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। সভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। বলেন, জুলাই হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। যে তার সন্তানকে গুলি করেছে তাদেরকে তারা চেনেন, কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। সভায় যোগ দিয়ে জুলাইয়ে আহতরা সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন। আর শহীদ পরিবারের সদস্যরা বলেন, ক্ষমতা পেয়ে সরকার ভুলে গেছে তাদের। এই ইন্টারিম সরকারে যারা এখন আছে আপনারা তারা সবাই ব্যর্থ। আহতদেরকে আপনারা সঠিকভাবে যে চিকিৎসা দিবেন। 3টা সন্তান, আমার 6টা সদস্য মিলে আমার একটা পরিবার। এই পরিবারটা নিয়ে আমি খুব কষ্টে জীবনযাপন করি। দ্রুত বিচার সহ আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের আকুতিও জানান স্বজনরা। সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারায় ফেলাইছে, রাষ্ট্র যেন তাদের দায়িত্ব নেয়। মীর মুগ্ধর বাবা। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।